হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি সেটা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে লেখা আছে ক্লাউড অ্যাকাউন্টিং। তো ক্লাউড অ্যাকাউন্টিং এটা কনসেপ্টটা তো শোনা যাচ্ছে এখন, কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি কী এবং এটা কিভাবে কাজ করে সেটাই আমি এখন তোমাদের সামনে একটা সংক্ষেপে সামারি করে ব্যাপারটা আলোচনা করব। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো। তো বেশি কথা না বলে আমি একদম টপিকে চলে আসি। ক্লাউড অ্যাকাউন্টিংটা কী এবং এটা কিভাবে কাজ করে এবং ইদানিংকালে এটা এত পপুলার হওয়ার কারণ কী, তো সেটা নিয়েই আমি জাস্ট এখানে পয়েন্ট ওয়াইজ একটু বলবো। তো ফার্স্ট দেখো, আমি এখানে লিখেছি ক্লাউড অ্যাকাউন্টিং যে ব্যাপারটা, সেটার জন্য আমার কি ইনফ্রাস্ট্রাকচার লাগে। ক্লাউড অ্যাকাউন্টিং মানে এই টেকনোলজিতে কাজ করতে গেলে আমার কি ইনফ্রাস্ট্রাকচার লাগবে। খুবই ইজি, একটা ইন্টারনেট কানেকশান লাগবে, একটা রিমোট সার্ভার লাগবে মানে কম্পিউটার সিস্টেম, আর হচ্ছে ক্লাউড অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার মানে অ্যাপ্লিকেশনটা যেখানে আমার সফটওয়্যারটা থাকবে, যেখানে আমি আমার ডেটাগুলো কাজ করে করে স্টোর করব যে সিস্টেমের মাধ্যমে। তো এই তিনটে কম্পোনেন্ট নিয়ে আমার টোটাল এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে এবং সেইভাবে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের কাজ শুরু হবে। তো ক্লাউড অ্যাকাউন্টিং মানে তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে অনলাইন অ্যাকাউন্টিং প্র্যাকটিস। তো আমরা নর্মাল কনভেনশনাল অ্যাকাউন্টিংয়ে যে মডিউলগুলোতে কাজ করি, এআর, এপি, জিএল, এফএ, ওএফআর মিনস অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেবেল, জেনারেল লেজার, ফিক্সড অ্যাসেট বা আদার ফিনান্সিয়াল রিপোর্ট, এই যে কাজগুলো আমরা কনভেনশনালে করি বা ইআরপিতে তো আরও অনেক ভালোভাবে করা যায়, কিন্তু তা সত্ত্বেও ক্লাউড অ্যাকাউন্টিংটা এত পপুলার কেন হয়েছে সেটা আমি দেখো এখানে পয়েন্ট করে লিখেছি। কেন ক্লাউড অ্যাকাউন্টিংটা এত পপুলার হলো? ফার্স্ট হচ্ছে ইজি প্রসেস ভায়া অনলাইন ফর অল। এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস এবং অনলাইনের মাধ্যমে যে কেউ এই সিস্টেমে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে রিমোট অ্যাক্সেস অ্যান্ড মাল্টি ইউজার। এটা তুমি যে তোমার একটা স্পেসিফিক কম্পিউটারে বসে কাজ করতে হবে এমন নয়, তুমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে সিস্টেমে ঢুকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে তুমি কাজ করতে পারো এবং মাল্টি ইউজার একসাথে অনেকে কাজ করতে পারে। এবং এটা ক্যাপাসিটি টু অ্যাকোমোডেট ফ্রম স্মল স্টার্ট আপ টু লার্জ কোম্পানি। এটার কিন্তু এই সিস্টেমটার ক্যাপাসিটি আছে যে ছোট্ট একটা স্টার্ট আপ বিজনেস থেকে বড় বৃহৎ আকার কোম্পানিকেও এ সার্ভিস দিতে পারে। সেই ইনফ্রাস্ট্রাকচারেই, সেই ইন্টারফেসেই কিন্তু এটা বানানো আছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে এনশিওর এফিসিয়েন্সি অ্যান্ড রেডিউসড কস্ট। দেখো, এটাই কিন্তু মেন কথা, এটাই এফিসিয়েন্সি বাড়ে এবং রেডিউস কস্ট কমে। তো এইটার উপরেই তো সবাই বেশি জোর দেয় না যে কোনো বিজনেসে। তো এই চারটে কিন্তু মেন কারণ, আরও আরও ছোটো ছোটো কারণ আছে, আমি ব্রড রিজনগুলোই বলছি। তো এই মেন কারণেই এটা কিন্তু আজকাল এত পপুলার হয়েছে। এবং ডিসঅ্যাডভান্টেজও থাকে, যে কোনো সিস্টেমের যেন সুবিধের সঙ্গে অসুবিধাও থাকে। তো অসুবিধাও কিছু আছে, যেমন এর প্রাইভেসি থ্রেট আছে, সিকিউরিটি ব্রিচের সম্ভাবনা আছে এবং টেকনিক্যাল ইস্যু আছে। এইগুলো কিন্তু মোরাললেস সমস্ত টেকনোলজিতেই থাকে। তা সত্ত্বেও কনক্লুশন হিসেবে বলা যায় বেনিফিট ইজ মোর দ্যান ডিমেরিটস, মানে অসুবিধার থেকে সুবিধাটাই বেশি। অ্যান্ড সো দিস ইজ দ্য ফিউচার। এর কিন্তু ফিউচার বেশ উজ্জ্বল এবং ভবিষ্যতে ক্লাউড অ্যাকাউন্টিং কিন্তু আরও বেশি করে বিজনেসে ডেভেলপ করবে এবং আরও কিন্তু বিজনেসে এবং কোম্পানিতে এইগুলো আরও ইমপ্লিমেন্ট হবে এবং এর ফিউচার কিন্তু ভেরি ব্রাইট। তো সেই কারণেই আমি এটা এখানে আলোচনার মধ্যে এনেছি, যাতে তোমাদের ইনফরমেশনটা দিতে পারি, শেয়ার করতে পারি। অ্যান্ড অ্যানাদার থিং বলে রাখি, এক্সাম্পল হিসাবে এই ক্লাউড অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আছে তার এক্সাম্পল হিসাবে আমি এখানে 3টে অ্যাপ্লিকেশান লিখেছি, আরও আছে। একটা হচ্ছে ফ্রেশ বুকস, একটা জোহো, আর একটা কুইক বুকস। এর মধ্যে কিন্তু ফ্রেশ বুকসটাই বেশি পপুলার। আবার ভেবো না যে আমি ফ্রেশ বুকসের জন্য এখানে কোনো প্রমোশন করছি, কিন্তু তোমরাও চেক করে দেখবে ফ্রেশ বুকসটা কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সবথেকে বেশি ভালো যাচ্ছে। তো এটা কিন্তু বেস্ট। তো আমার আলোচনা আর বেশি ফার্দার ডেভেলপ করছি না, আরও বেশি ডিটেলসে আমি পরের ভিডিওতে বলবো। আপাতত এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর তোমাদের কোনো কমেন্টস থাকলে লিখে দিও, আমি সেটা নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। তো আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকো।